গত পর্ব আমরা শেষ করেছিলাম কঙ্কালীতলা দর্শন করার পর লাভপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আমরা লাভপুরে ঢোকার মুখে ধরলাম ফুল্লরা মন্দিরের রাস্তাটি। এই রাস্তা আমাদের নিয়ে যাবে ফুল্লরা মাতার মন্দিরে। হ্যাঁ না, যাবো এরপরে যাও ফেরার না না, ওখানে নামতে হবে নেবে ওখানটায় অনেকটা কিছু আছে। চলো 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 যাও, ছবি তুলতে হবে তো। আমি এখন আছি, হ্যাঁ এখন আছি, যাও এখানে রাখুন, এক জায়গায় রাখুন, সব এখানে রাখুন, আমি আর দাঁড়াবো এখানে। মোজাও পুরো যেতে দেবে না বললো কি? দেখো তো সবার পাটা লক্ষ্য করো, দেখছি এই অঞ্চলে একসময় বর্মন রাজারা রাজত্ব করতেন। এই গ্রামের নাম ছিল শীতল বা শীতল গ্রাম। গ্রামে তখন ফুল্লরা মাতার মন্দিরে পূজা করার জন্য কোনো ব্রাহ্মণ পূজারী ছিলেন না। মিথিলা থেকে কয়েকজন বৈদিক ব্রাহ্মণকে এখানে নিয়ে আসা হয়। তারা তখন থেকে এই ফুল্লরা মন্দিরের পূজা করে আসছেন। এখানে সতীর ঠোঁটের নিচের অংশটি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরের ভিতরে রয়েছে পাথরে গড়া কচ্ছপের ওল্টানো পিঠের মতো একটি অংশ। সেখানে দেখানো হয়েছে কাল্পনিক দেবীর চোখ, নাক, ঠোঁট। এখানে ভৈরব হলেন বিশেষ রূপে শিব। মাঘী পূর্ণিমাতে বিশেষ উৎসব হয় এখানে। বিরাট মেলা বসে এবং 15 দিন ধরে চলে সেই মেলা। মন্দিরের বর্তমান কাঠামোটি 1902 সালে স্থানীয় জমিদার যাদবলাল বন্দ্যোপাধ্যায় নির্মাণ করিয়েছিলেন। মানে দারভাঙ্গা না মধুবনী, কোথায়? দারভাঙ্গা ডিস্ট্রিক্ট। তারপরে এখানে কত 14 পিঁড়ি, এটা কততম পিঁড়ি? 14 না 16 বলতে পারবেন না, সে বহু যুগের আগেকার না। সব আপনাদের জন্ম টন্ম সব এখানেই? সব এখানে, আমাদের কর্ম জন্ম, হ্যাঁ সবকিছু এখানে। আচ্ছা, আপনি যেখানে এসেছেন, হ্যাঁ এটা একটা সতীপীঠ। হ্যাঁ, এখানে মায়ের নিচের ঠোঁট পড়ছিল। হ্যাঁ, এই জায়গার নাম হচ্ছে অট্টহাস। হ্যাঁ, এই গ্রামের নাম হচ্ছে লাভপুর। হ্যাঁ, এই দেবীর নাম হচ্ছে ফুল্লরা। হ্যাঁ, উনি এক মাঘী পূর্ণিমার তিথিতে হ্যাঁ, কাশিদামে এক সন্ন্যাসী ছিলেন, মা ওনাকে স্বর্ণ দেন। হ্যাঁ, উনি মায়ের স্বর্ণ পেয়ে এখানে আসেন। হ্যাঁ,
এবং সাক্ষাৎ মাকে জয় দুর্গা রূপে দর্শন করেন। আচ্ছা, তারপর দেখছেন এই যে ঠোঁট এখানে পড়েছে, হ্যাঁ, নিচের ঠোঁট, হ্যাঁ। এই ঠোঁট থেকে প্রকাণ্ড শিলা, এই শিলায় জয় দুর্গা ধ্যানে মায়ের পুজো হয়। আর মায়ের রং কেন লাল? মা তো সদবা অবস্থায় দেহত্যাগ করেছিলেন, যার জন্য মাকে প্রত্যেক দিন যখন অঙ্গরাগ করি তখন মাকে সিঁদুর দেওয়া হলে মায়ের রং লাল। বাহ, এই হচ্ছে মায়ের ইতিকথা। আর এটা মায়ের মন্দির। ওই দেখুন 1702 সালে এই মন্দির তৈরি হয়। হ্যাঁ, বর্তমান এখন চলছে 1432 সাল। হ্যাঁ। এই মন্দিরটার বয়স হচ্ছে 130 বছর। হ্যাঁ, আর এখানে যিনি ভৈরব রয়েছেন তার নাম হচ্ছে বিশ্বেষ ভৈরব। হ্যাঁ, যেখানে মা থাকবে সেখানে বাবা থাকবে, থাকবেই। এবং থাকবে পঞ্চমুণ্ডির আসন, ঠিক। এবং উত্তর বাহিনী নদী আর কাছাকাছি শ্মশান। আচ্ছা। সত্যিপীঠে এই হচ্ছে লক্ষ্য। হ্যাঁ। এছাড়া এখানে নিত্য অন্ন ভোগের ব্যবস্থা আছে। হ্যাঁ। বাইরে থেকে যে সমস্ত ভক্তরা আছেন তাদের সামান্য কিছু প্রণালী নিয়ে ভোগ দেওয়া হয় সেবার্থে। এবং মায়ের এখানে একটা নিজস্ব গেস্ট হাউস আছে, হ্যাঁ। কিছু একটু প্রণালী নিয়ে ভক্তদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। বাহ। আমি মন্দিরের পুরোহিত, আমার নাম নিপেন উকিল। নমস্কার। বাহ, আপনাদের একটু অরিজিন সম্বন্ধে একটু কথা বলতে পারবেন? না, আমি জানি, আমি যা শুনেছি বাবা দাদুর মুখ থেকে। হ্যাঁ। আমাদের বাড়ি হচ্ছে মিথিলা, জনম রাজার দেশ। হ্যাঁ, আমরা হচ্ছে মৈথিল ব্রাহ্মণ। হ্যাঁ। বর্তমানে আমরা এখানে আছি। হ্যাঁ। আমাদের এখানে কর্ম, জন্ম, হ্যাঁ। বিষয় সম্পত্তি সবকিছুই এখানে। তো আমাদের আদি বাড়ি মিথিলা। হ্যাঁ। এবং আমরা এখানে আজকে 29 পুরুষ হ্যাঁ। মায়ের কাছে হ্যাঁ। সেবা করে আসছি বাহ। বংশ পরম্পরায়। পরম্পরা। এবং মিথিলা থেকে আমাদেরকে এখানে আনা হয়েছিল মায়ের সেবার জন্য। হ্যাঁ। এখানে অনেক ব্রাহ্মণ আছে, অনেক সম্প্রদায় ব্রাহ্মণ আছে, তাদেরকে নেননি। না। কারণ মৈত্রী ব্রাহ্মণরা হচ্ছে পুজোয় খুব উপযুক্ত, ঠিক। যার জন্য আমাদেরকে আনা হয়েছিল। তাই এখানেই আছি, রয়ে গিয়েছি, এইভাবেই চলছে। বাহ। নমস্কার। দরভঙ্গা কালী, ওখানে আমরা গেছি, দেখেছি। আমরা মুজফ্ফরপুরের লোক, বাহ, একদম গায়ে। পাশে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আর যে ইতিহাসটা শুনেছিলাম সেই জন্যে আমি তখন থেকে খুঁজছি কে উনি কে, কোথায় আছেন। আমাদের পরম্পরা হ্যাঁ, আমি জানি, আমি পড়েছি। এটা তৈরি করেছেন জগন্নাথ বন্দ্যোপাধ্যায়। এখানকার জমিদার ছিলেন, উনি এখানে জমিদার ছিলেন। তৎকালীন জমিদার। উনি এই মন্দির তৈরি করে দিয়েছিলেন। আর এখন আর কেউ নেই ওনাদের বংশধর। তখন উপযুক্ত পুরোহিত ছিল না এই গ্রামে। হ্যাঁ। একজন গিয়ে এখান থেকে মিথিলার থেকে ওনাদের প্রথম ইয়েকে নিয়ে এসেছিল এখানে, আর তারপর থেকে এনারাই সব। আচ্ছা, এখানে কি ভোগের ব্যবস্থা? হ্যাঁ, হ্যাঁ, আমরা ভোগ নেবো এখানে, একটু কুপন। নিচ্ছি তো। 40 টাকা করে দেবে ভোগ। হ্যাঁ, হ্যাঁ, যাক, ঠিক আছে ঠাকুরমশাই, হ্যাঁ, নমস্কার। খুব ভালো লাগলো। দিদি ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। উনিও তাই? আপনার ছেলে? বাহ বাহ বাহ। তা আপনার জন্ম তো এখানেই? তো বাড়িতেও মৈথিল বলতে পারেন না, বলেন না? এটা হয়। 29 পুরুষ ধরে আপনারা আছেন, ভুলে যাওয়ারই কথা। ঠিক আছে, থ্যাংক ইউ।
হ্যাঁ, হর হর মহাদেব। জয় শ্রী। আপনিও কি মৈথিল? হ্যাঁ, রাজপুরোহিত, আমি মেন পুরোহিত, আপনি মেন পুরোহিত? রাজপুরোহিত। আপনার কি নাম? দীনেশ চ্যাটার্জি। দীনেশ চ্যাটার্জি। ও, তাহলে আপনি এখানকার লোক? হ্যাঁ। আপনি ওই মিথিলার নন? না, আমি এখানকার। আচ্ছা আমি মায়ের রাজপুরোহিত। আচ্ছা, ওই রাজবাড়িতেও পুজো করেন না আপনার? ওই বংশের আপনি? ওই বংশ। আর বুঝেছি। তারপরে তখনই সেই পুরোহিতই আপনাদের যে পূর্বপুরুষ, হ্যাঁ। তারা মিথিলার থেকে এদেরকে নিয়ে এসেছে। নিয়ে এসেছে। হ্যাঁ, ঠিক ঠিক। আর সেই থেকে 29 পুরুষ চলছে এখন। তারা সব নিজের দেশের কথাও ভুলে গেছে, নিজের ভাষাও বলতে পারে না। আমি মৈথিলে কথা বলতে গেলাম, উনি লজ্জা পাচ্ছেন, বললে আমরা এখন জানি না। ওদের জন্ম তো এখানে। এখানে জন্ম, বললো আমরা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। কিন্তু এখন একদম এখানকার মতো বাঙালি হয়ে গেছি এত পুরুষ ধরে। ঠিক ঠিক ঠিক। জয় বাবা জয়। যাক যাক, ভালো। জয় শ্রী। যাক, আমি কোথেকে আসছি? আমি কলকাতা থেকে এখন আসছি, কিন্তু আমাদের জন্মকর্ম সব বিহারে, মুজফ্ফরপুরে, বাহ। লিচুর দেশ যেখানে। আচ্ছা, আচ্ছা। এই জন্যই বলছি যে আমাদের গায়েই হচ্ছে দারভাঙ্গা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে চলে এসেছি বহু বছর আজকে। আচ্ছা। এখানে আজকে 30 বছর হয়ে গেছে। এখানেই বাস, এখন এখানেই বাড়ি টাড়ি করে এখন কলকাতাতে থাকি। বাড়ি কোথায় পড়েছেন? কলকাতায়। কলকাতা। জয় শ্রী। হর হর মহাদেব। যাক, ভালো থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদ নেবেন, মা ভালো রাখুন সবাইকে। আবার আসবেন, সুস্থ থাকুন। নিশ্চয়ই। মায়ের বাবার ছবি একটা নিয়ে নেন। জয় শ্রী। জয় শ্রী। জয় শ্রী। জয় শ্রী। হর হর মহাদেব, হর হর। জয় শ্রী। এটাই মায়ের শ্রী। হ্যাঁ, জয় শ্রী। হ্যাঁ, আমার কাছে এখন নেই গো, আমার ব্যাগে নিতে হবে। এটা তো ক্যামেরা আছে। শোনো, কথাটা শোনো। লাভপুর হল বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান। 23শে জুলাই 1898 সালে এখানে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 65টি উপন্যাস, 53টি গল্প, 12টি নাটক, 4টি প্রবন্ধ, 4টি আত্মজীবনী, 2টি ভ্রমণ কাহিনী এবং বেশ কয়েকটি গান রচনা করেছিলেন। ওনার রচিত গানগুলি গেয়েছিলেন
হেমন্ত মুখার্জি, সন্ধ্যা মুখার্জি, মান্না দে, মানবেন্দ্র মুখার্জির মতো বিখ্যাত শিল্পীরা। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন। তার বিভিন্ন রচনায় আমরা পেয়েছি এই লাভপুর অঞ্চলের বহু গল্প, যেমন হাঁসুলিবাকের উপকথা, সন্দীপন পাঠশালা, গণদেবতা ইত্যাদি। হাঁসুলির মতো বীরভূমের কোপাই নদীর বাঁক এবং তার সংলগ্ন বধুলি গ্রামের কাহার সম্প্রদায়ের লোকেদের জীবনযাত্রা নিয়ে লেখা হাঁসুলিবাকের উপকথা আমাদের মুগ্ধ করে। কাটোয়া যাওয়ার ছোট রেললাইনের বিভিন্ন জায়গার কথাও আমরা পাই তার লেখায়। তার অনেক কিছুর স্মৃতি নিয়ে গড়ে উঠেছে এই সংগ্রহশালা। আমরা তার বাসভবনে যখন যাই, সংগ্রহশালাটি বন্ধ থাকায় বাইরে থেকেই দেখে এলাম লাভপুরের এক বিখ্যাত সন্তানের পৈতৃক ভিটে। চলো দেখে ক্রস করো। দেখো দেখো গাড়ি। ঠিক আছে। চলো 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 চলো, হয়েছে হয়েছে। লাভপুর থেকে আমরা এলাম সাঁইথিয়া, যার আগের নাম ছিল নন্দীপুর। ময়ূরাক্ষী নদীর পাড়ে সাঁইথিয়া বীরভূম জেলার ব্যবসায়িক রাজধানী হিসেবে পরিচিত এবং নন্দিকেশ্বরী মাতার মন্দিরের জন্য বিখ্যাত। এই প্রাচীন বিশাল বটগাছকে খুব পবিত্র বলে মনে করেন ভক্তরা এবং তাদের ইচ্ছা পূরণের জন্য লাল ও হলুদ সুতো বাঁধেন অনেকে। ও
তুমি টানা হাঁটো মন্দিরে দিকে রাখো না থাক ওর কাছে আওয়াজ পাচ্ছি কত নড়াচড়ে কিচ্ছু করবে না। কত আওয়াজ পাচ্ছি যাচ্ছে তুমি টানা হাঁটতে থাকো দেবীর গলার হাড় অর্থাৎ কলার বোন এই পীঠস্থানে পড়েছিল বলে মনে করা হয়। দেবী এখানে নন্দিনী রূপে পূজিতা হন এবং ভৈরব এখানে নন্দিকেশ্বর। দেবী এখানে সিঁদুর দিয়ে মোড়ানো একটি বড় পাথরের উপর বিরাজমান বলে বিশ্বাস করা হয়, যা কচ্ছপের পিঠের আকৃতির। তিনি একটি রূপালী মুকুট এবং 3টি সোনালী চোখ দিয়ে সজ্জিতা। আপনি কি সেবায়েত এখানকার? উনি একটু মন্দির সম্বন্ধে বলুন না, আমি ছবি তুলি। এটা তো শক্তিপীঠ। হ্যাঁ। হ্যাঁ, বলুন। 51টা পীঠের এই একটা পীঠ। হ্যাঁ, বীরভূম ডিস্ট্রিক্টের। হ্যাঁ, সেটা জানি। এই শুধু এটা বলুন। এখানে মায়ের এই কণ্ঠাস্থি কলার বোনটা পড়ে। হ্যাঁ। কণ্ঠের হাত। কবে প্রতিষ্ঠা হয়েছে মন্দির? এটা তো সেই আমাদের সেই দক্ষ যজ্ঞের সময়টা। আচ্ছা, তখনকারই। তখনকারই। তারপর সংস্কার হয়েছে। সংস্কার হয়েছে, আরও সংস্কার হচ্ছে। আচ্ছা, সংস্কার হয়ে এখানে কি তৈরি হবে? এই যে মন্দির সব নতুন করে সব কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর বছর খানেকের মধ্যে কমপ্লিট হবে। আচ্ছা, কি নাম আপনার? আমার লালমোহন চক্রবর্তী। লালমোহন চক্রবর্তী। বাহ, খুব ভালো, সুন্দর জায়গাটা, এত সুন্দর পরিবেশটা খুব। হ্যাঁ, ঠান্ডা জায়গা, খুব ঠান্ডা, খুব এই তো পরিবেশটা তৈরি খুব হয়ে ভালো। গেলে আপনি এক বছর কোথা থেকে আসবেন? কলকাতা থেকে। কলকাতা। হ্যাঁ, এক বছর পর আসবেন, আরো সব চেঞ্জ দেখবেন। এক বছরে হয়ে অনেক যাবে। অনেক পরিবর্তন। বাহ। সমস্ত মার্বেল হবে। এই তো দেখুন না, হুম। এই যে গম্বুজ, এইটা এখনো 20-30 ফুট। এটা নাট মন্দির। এটা আরো 20-30 ফুট উঠবে। ও বাবা, ওরে সাবাস, দারুণ তো। এসব মার্বেল হবে? সব মার্বেল হবে, বাইরে সব মানে কারুকাজও হচ্ছে, মানে হ্যাঁ। দেয়ালের ওই পারে। এই মায়ের এই মন্দিরটা পুরো ভেঙে যাবে। বলছি মায়ের মধ্যে এখানে চলে আসবে? হ্যাঁ? মায়ের যে ইয়ে আছে ওইটাকে শিফট করে এখানে চলে আসবে। না, মন্দিরটা ভেঙে যাবে, এই অবধি আসবে এগিয়ে। এই স্তম্ভটা। মায়ের যে বেদিটা আছে মা ওখানে থাকবেন? মা ওইখানে। এই ছাদটা ভেঙে যাবে, এর উপরে ছাদ ভেঙে গেছে। এটার উপরেও চূড়ার মতো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ। না, ওইদিকে আসছে না, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মহাদেবের- মহাদেবের ভৈরবের স্থান। না, এটা এত স্টেশনের কাছে, এটা তো আরো পপুলারিটি বেশি হওয়া উচিত আরো। কিন্তু কি সুন্দর জায়গাটা না, কি ঠান্ডা, একেবারে ছিমছাম জায়গা। জনগণের ভিড়টা তো এখানে আরো বেশি হবে। হ্যাঁ, এখন দুপুর টাইম তো। না হয় তো বিশেষ দিনে এখানে। বিশেষ দিন হ্যাঁ, কবে? বাবারে, বিপত্তায়নীর সময় তো পয়লা বৈশাখ, বিপত্তায়নী, শিবরাত্রি। হ্যাঁ। এমনি প্রত্যেক শনি মঙ্গলবার আচ্ছা আচ্ছা। প্রচুর। এই দুপুরটাই একটু হ্যাঁ। এই তো সমস্ত সব ওই তারাপীঠের যে সব দর্শনার্থীরা সব এই ফেরার পথে এদিক হয়ে সব। আপনারা আর কটা দেখলেন? আমরা আজকে আরো দুটো দেখলাম, আজকে 3টে হবে। লাভপুর দেখলাম, কঙ্কালীতলা। কালকে যাব আমরা বক্রেশ্বর আর নলাটেশ্বরী। তারপর দেখে একটা শক্তিপীঠ, তারাপীঠ। না, কাল যাবো। তারাপীঠ ওইখানেই তো নলাটে। হ্যাঁ। আমরা কি সব বাই কারে এসছেন?
এসেছি ট্রেনে, আমরা কি বলে শান্তিনিকেতনে উঠেছি, ওখান থেকে গাড়ি নিয়ে আমরা ঘুরছি। এখানে মানে এই মায়ের প্রসাদের ব্যবস্থা আছে। আমরা প্রসাদ নিলাম লাভপুরে। খেয়েছেন? হ্যাঁ, ফুল্লরা মাতার ওখানে প্রসাদ খেলাম। ওখানে খুব সুন্দর, চেয়ারে বসে কেউ 45 টাকা, হ্যাঁ 40 টাকা না 45 টাকা বসার জন্য, বসার জন্য 5 টাকা। ঠিক। ওদের ওই কলাইয়ের ডাল আর টকটা থাকবে, হ্যাঁ হ্যাঁ, পায়েস ছিল, পায়েস একটা আলু পোস্ত বোধ হয় না? আলু পোস্ত। যান ভালো করে গেটের উপর দিয়ে যান না, যাবো? যান। শোনেন না, এনাদের একটু পোশাক দিয়ে এই আপনার নাম বলুন। আমার নাম সলিল ভট্টাচার্য। আচ্ছা, আপনি এখানকার পুরোহিত। পুরোহিত। দুবেলা পুজো করেন? হ্যাঁ, এখন দেবো। আরতি হয় কখন? আরতি আজ সন্ধ্যে 6টায় মনে হয়। আর সকালবেলা? সকালবেলা মায়ের নিত্য পূজা হয়, আচ্ছা, আচ্ছা। নৈবেদ্যর ভোগ দেওয়া হয় মায়ের। হ্যাঁ। তারপরে একটার সময় অন্যের ভোগ দেওয়া হয় মাকে, বাহ। একটার সময়, বুঝলেন? হুম। এবার এটা হচ্ছে সতী 51 ফিটে 1 ফিট, হ্যাঁ। নন্দিকেশ্বরী, হ্যাঁ। নন্দীপুরের দেবী, হ্যাঁ। নন্দিনী, নন্দিকেশ্বরী, সতী কণ্ঠাশ্রিতা এখানে পড়েছিল। হ্যাঁ, হ্যাঁ। 51 ফিটের মধ্যে 49 নম্বর সতীপীঠ, হ্যাঁ। নন্দিকেশ্বরী মাতা। হ্যাঁ। ইয়ার এখানকার বার্ষিক পূজা হচ্ছে বিপত্তারিণী মায়ের। বাহ। এছাড়া মঙ্গলবার, জয় মঙ্গলবার, হুম। পয়লা বৈশাখ, হ্যাঁ। বিভিন্ন অনুষ্ঠানে মায়ের এখানে লোকের সমাগম হয়। বাহ। বুঝলেন? এই লাইটের সুইচটা কোথায় আছে? এই আলোটা যে জ্বলছে, এইটা একটু অফ করতে পারবেন? অপূর্ব। হ্যাঁ, একটু এখানে এই ছবি আসতে ইয়ে করছে। অসুবিধা হচ্ছে। আচ্ছা, অত বিপদ হয়নি, জামাই ষষ্ঠী, হ্যাঁ, ঠিক আছে, একটুখানি আমি দিচ্ছি। দুর্গা পুজো তো ওই পারে কি করে যাব? এবার আপনি ব্রিজ হয়ে চলে যান, ব্রিজ হয়ে। এমনি এই যে একটা ভাঙা ইয়ে ছিল গেট, না, আপনি স্টেশনে ওই পারে যাবেন তো, রেল স্টেশন, হ্যাঁ রেল স্টেশন। এই হাই ব্রিজে চলে যান, এই হাই ব্রিজ। মানে ঘুরে যেতে হবে। ঠিক আছে, ঠাকুর বসে জ্বালিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আসুন, ভালো থাকেন। আমরা দেখলাম মন্দিরের সংস্কারের কাজ চলছে। মূল মন্দিরটির পাশে তৈরি হচ্ছে বিশাল নাট মন্দির এবং আরও অনেক কিছু তৈরি হচ্ছে চারপাশে, যা নাকি শেষ হতে আরও বছর খানেক লাগবে। এটা আরো 25 ফুট উঠবে। আরো 25 ফিট? উড়ে বাবা, বাবা, 1.5 কোটি টাকার প্রজেক্ট আমরা। উড়ে বাবা, 25 ফুট আরো উঠবে 25। সবাই দেখতে পাবে, বুঝলেন? এটা কি টাকা কে দিচ্ছে? ফান্ড স্টেট গভর্নমেন্ট, ট্রাস্টি বোর্ডও আছে। গভর্নমেন্ট আছে, পুরো 100% গভর্নমেন্ট আছে। সিসিটিকে বলতে হবে, দেখ এই রাজ্য হ্যাঁ, এটা এখনো বছর খানেক ধরুন। এই তো বলে দিলে ইয়ে পুরোহিত যিনি আছেন উনি আলাপ করে দিলেন, কি নাম? চক্রবর্তী, লালমোহন চক্রবর্তী। দুটোকে আমরাই পড়ি না, তো উনি বললেন যে আর 1 বছর পরে এলে আপনি এখানে জায়গায় চিনতে পারবেন। মডিফিকেশন হয়ে যাবে। হ্যাঁ, ওর কি হবে সেগুলো সব আমাকে বলে দিলেন। মডিফিকেশন হয়ে যাবে। ভালো। আচ্ছা লালমোহন বাবু, এখানে কি ইয়ে আছে, টয়লেটের ব্যবস্থা আছে মেয়ে ছেলেদের? টয়লেট আছে, ওইটা দেখছেন তো? হ্যাঁ, একটু বাইরে দিয়ে যেতে হবে। বাইরে দিয়ে মানে আছে? গেটটা দিয়ে, হ্যাঁ, ওইভাবে গিয়ে এই দেখিয়ে দিয়ে দুটো ওই যে নীল মতো দেখছেন না, হ্যাঁ হ্যাঁ, ওইটা মানে রাস্তাটা বাইরে ওই দিয়ে। ও আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে, পরিষ্কার আছে? হ্যাঁ, ঠিক আছে, এইদিকে দরজা নেই, বুঝলেন তো? হ্যাঁ বুঝেছি, হ্যাঁ ঠিক আছে।
বৈশাখী পূর্ণিমার সময় যজ্ঞের মাধ্যমে বিশেষ উৎসব হয় এখানে। এছাড়াও রথযাত্রা এবং বিপত্তারিণী পূজার সময় অনেক ভক্তের সমাগম হয় এখানে। এখানে প্রায়ই আসতেন বামাখ্যাপা। এই সতীপীঠের সঙ্গে জড়িয়ে আছে সাধক বামাখ্যাপার সিদ্ধি লাভের কাহিনী। সেই জন্য অনেকে আগে এখানে পূজা দিয়ে তারপরে যান তারাপীঠ দর্শন করতে।